আর একেবারে মুচমুচে। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, তাও দেখেন কতটা মুচমুচে হয়ে আছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে একেবারে ঘরোয়া উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো। আর এই চিকেন পকোড়াটা শীতের সন্ধ্যায় কিংবা মেহমান দাইতে একদম জমে যাবে। খুব সহজে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। দেখেন আমাদের সরষের জমি কত সুন্দর আছে, দেখেন সব ফুলগুলো ফুটে গেছে। আর আজকে আবার পানি দিচ্ছে, মানে বাতিয়ে দিচ্ছে নাকি বলে এটা করছে। দেখতে দারুণ লাগছে। এইরকম সিটি দিয়েছিলাম, চার্জ দেয়নি কিছু না, তাও কত সুন্দর হয়েছে। উল্টে গেল। না না কিছু নাই। এবার সোজা চলে যাবো রান্নাশালে। জমিতে খানি ঘুরলাম নাকি মেঘ। এই গাছে আখের চারাগুলো বড় বড় হয়ে গেছে। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের সাইজটা দেখেন আমি এইরকম করে নিয়েছি। আপনারা চাইলে মোটা রাখতে পারেন। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছেন। আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে হাড়ালাও নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর ভাজা জিরে গুঁড়ো। এগুলো আমি 4 চামচের 1 চামচ করে নিয়েছি। আর হলুদটা নিয়েছি 1/2 চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ থেকে একটু কম। আদা রসুন বাটা 4 চামচের 1 চামচ। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। চিকেন পকোড়া তো আপনারা অনেক খেয়েছেন, তো আমি যেভাবে দেখাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে আর সবাই খুব বেশি পছন্দ করবে। বাড়িতে যদি হঠাৎ কোনো মেহমান চলে আসে তাহলে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন, মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ ভিনেগার। অল্প একটু লেবু রসও দিয়ে দেবো, একটা লেবু আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেসন। আর এখানে নিয়েছি চালের গুঁড়ি। এই চালের আটা দেওয়ার কারণে চিকেন পকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ভালো করে মেখে নেব। আমার এখানে কলাই ছাড়ার কাজ শেষ হয়নি, এখনো চলছে। মেহে যে কবে কলাই ছাড়া শেষ করবে, যে বড়িটা আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে তো আমি দেখিয়েছি চাল কুমড়ো লাগানো, চাল কুমড়ো ধরেও গেছে, পেকেও গেছে। আর এই যে এখন মাসকলাইটা দেরি আছে, তো চাল কুমড়ো মরব্বাও দেখাবো আর মাসকলাইয়ের বড়িও দেখাবো চাল কুমড়ো দিয়ে। সবকিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার ঢাকা দিয়ে এইভাবে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে আরো বেশি রাখতে পারেন, যত বেশি রাখবেন তত বেশি ভালো লাগবে, কিন্তু আমি এটা ঝটপট বানানো দেখাচ্ছি তার জন্য 10 মিনিট রাখছি। চিকেন পকোড়া বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল।
তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব। তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি, আর এদিকে রেস্টে রাখো 10 মিনিট হয়ে গেছে। এই যে এইরকম অল্প অল্প নিব, আমি এই সাইজ করে নিচ্ছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন। এক পিঠ আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার উল্টে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, আর কালারটাও দেখেন, এইভাবে ভেজে নিতে হবে। সবগুলো আমি ভেজে নিয়েছি। মা বিটিতে পকোড়াগুলো খেতে বসে গেছি, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, কালারগুলো দেখেন কত সুন্দর হয়েছে, এই যে আর একেবারে মুচমুচে। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, তাও দেখেন কতটা মুচমুচে হয়ে আছে। এটা ভেঙে দেখাচ্ছে, এই যে দেখেন। আর চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর একটা ভাঙছি। এই শীতের সন্ধ্যার সময় গরম গরম চিকেন পকোড়া খেতে দারুণ লাগছে। আর সাধারণ মশলাতে যে এত সুন্দর হবে, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পুরো বাজারের মতো খেতে হয়েছে। পেঁয়াজটা ভালো আছে, পেঁয়াজ দিয়ে।